নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। তো আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে গাঁদাল পাতার বড়ার ঝোল। তো বড়া বানাবার জন্য আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন। তো আপনারা পারলে হালকা গরম উষ্ণ জল দিয়ে দেবেন, তাহলে ভালো করে ডালটা মানে একটু ভিজে যাবে আর কি 15 মিনিটের জন্য। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি জল থেকে ছেঁকে তুলে রেখেছি ডালগুলো। আর এই যে কম ডালটা, ওটা আমি পেস্ট করব না, রসুন লঙ্কা আর ওই ডাল বেশি ডালটা দিয়ে আর এই গাঁদাল পাতাটা দিয়ে পেস্ট করে নেব সব একসাথে বড়া বানাবার জন্য। তো আমার এই যে ডাল পেস্ট করা গেছে আর পাতাগুলো পেস্ট করে আমি দিয়ে দিলাম। গোটা ডালটা যে অল্পখানি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব চামচে করে। তো আমি হাতে করে ভালোভাবে মিশাতে পারি, তো চামচে দেখাচ্ছি। তো এখানে আমি তো কড়াই আমার গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। তো এই যে দেখুন আমি বড়াগুলো ভাজছি। তো বন্ধুরা, আমি তো ডিপ ফ্রাই করছি, মানে তেলটা বেশি দিয়েছি। তো আপনারা তাওয়াতে কম অল্প তেল দিয়ে বড়াটা ভেজে নেবেন, দিয়ে কাঁচা কলা, পেঁপে, বাটা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়ে খাবেন, এটা খুবই উপকারী। আর গাঁদাল পাতার তো অনেক উপকারিতা আছে, আপনারা জানেন নিশ্চয়। পেটের কোনো প্রবলেম থাকলে যেমন ডিসেন্ট্রি, ডায়রিয়া, আরও বিভিন্ন রোগের যেমন আর্থারাইটিস, প্যারালাইসিস, এছাড়া আরও অনেক গুণ আছে। হিমোগ্লোবিন কম থাকলে বাড়াতে সাহায্য করবে। আমি যতটুকু জানি সেটাই বললাম। বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার সব আমি তুলে নিচ্ছি। তো ঝোলের জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দিলাম। এবার আমি কোচানো পেঁয়াজ অর্ধেকটা দিয়ে দিলাম। ওটা একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, আর নাড়ি চাড়িয়ে নেওয়ার পর আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা টমেটো কোচানো দিলাম। সেটা একটু নাড়ি চাড়িয়ে এবার আমি অর্ধেকটা আধা চামচের আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আধা চামচের থেকে একটু কম। তো ওটা একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি আধা চামচের কম একটু হলুদ গুঁড়ো দিলাম, আধা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এখানে আমি মশলার পরিমাণগুলো খুব অল্প অল্পই দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও একটু দিলাম, মানে আধা চামচের থেকেও কম। তো সামান্য জল দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে সামান্য জল দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে কষানো হয়ে গেছে, এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কোচানো। এবারে সামান্য নুন দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এখানে আমি কেটে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। এই যে কষে নিচ্ছি, কষানো হয়ে গেছে আমার প্রায়। হ্যাঁ, কষে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর 1 মিনিট পরে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এবারে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটে উঠবে, তখন আমি আবার বড়াগুলো দিয়ে দেবো। এই 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সব। এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা উঠিয়ে দিলাম। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবারে আমি নামিয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে গাঁদাল পাতা বড়ার ঝোল আমার রেডি।